আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু ওয়া জাল্লা সানাউহু ওয়া তাকাদ্দাসাত আসমাউহু ওয়া আজামা শানুহু। আল্লাহু জাল্লা জালালুহু তাবারাকাসমু রব্বিকা জিল জালালি ওয়াল ইকরাম। তাবারাকাসমু রব্বিকা জিল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু সামিউম বাসির। আল্লাহু সামিউম বাসির। আল্লাহ রব্বিল আলামিন আমাদেরকে দেখছেন, আমাদের কথা শুনছেন। আল্লাহ রব্বিল আলামিন সমস্ত উম্মতে মুহাম্মাদিকে একটি শরীরের মতো বলেছেন। সকল উম্মতে মুহাম্মাদ একটি শরীরের মতো, যার একটি অঙ্গে আঘাত করলে আর এক প্রান্তের মুসলমান সেটা বুঝতে পারে, তার ব্যথা লাগে। কিন্তু আজকে প্যালেস্টাইনের মুসলমানদের কষ্ট, মুসলমানদের ক্ষুধা, শিশু থেকে শুরু করে নারীদেরকে বিভিন্নভাবে বেইজ্জতি করা হচ্ছে। আজকে প্রকাশ্য শয়তান ইয়াহুদিরা, ইসরায়েলরা, যারা মাগদুব হয়েছে, যারা দোয়াল্লিন হয়েছে, যে সকল খ্রিস্টান দোয়াল্লিন, যে সকল ইয়াহুদি মাগদুব, তারা প্রকাশ্য শয়তান। তারা আজকে প্রকাশ্যে আমাদের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে, অথচ অনেক মুসলমান আজকে যুদ্ধে লিপ্ত হতে পারেনি। যুদ্ধ বিভিন্ন রকমভাবে যুদ্ধে লিপ্ত হওয়া যায়। আজকে প্যালেস্টাইনের পক্ষে আমাদের দোয়া করা খুব জরুরি। যারা সেখানে সরাসরি উপস্থিত হতে পারেনি তাদের জন্য খুবই জরুরি প্রতিনিয়তই প্রত্যেক মুহূর্তে দোয়া করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের আগে হাত তুলে আল্লাহ রাব্বিল আলামিনের কাছে হাত তুলে দোয়া করতেন। আমরা জানি যে আল্লাহ রাব্বিল আলামিন গায়েবের মালিক। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়েব, আল্লাহর সাহায্য গায়েব থেকে আসে। আল্লাহর ফেরেশতারা এখনও আছে, যারা প্রকৃত যোদ্ধা, তাদেরকে আল্লাহর পক্ষ থেকে সাহায্য করা হয়, দ্বীনের পক্ষে সাহায্য করা হয়। আজকে পৃথিবীর মুসলমানরা, অতীব দুঃখের বিষয়, অনেক মসজিদে দেখা যায় তাদের জন্য দোয়া পর্যন্ত হয় না। যাদের দিলে তাদের জন্য দুঃখ হয় না, কষ্ট হয় না, তারা আসলে দ্বীন থেকে অনেক দূরে আছে। কারণ দ্বীনের মাকসুদ সকল মুসলমানকে একটি শরীরের মতো হতে হবে। আজকে মানুষ বিভিন্ন পরিচয়, মানুষ তার নিজের পরিচয় হারিয়ে ফেলার কারণে বিভিন্ন পরিচয়ে পরিচিত হতে চায়। কিন্তু আল্লাহ রাব্বিল আলামিন আম্বিয়া একরাম দ্বারা, সাহাবী একরাম দ্বারা, আল্লাহ রাব্বিল আলামিনের প্রিয় বান্দা দ্বারা আমাদের পরিচয় দিয়েছেন। আমরা মুসলিম, নাহানু মুসলিমিন, আমরা উম্মতে মুহাম্মদ। আমাদের পরিচয় আমরা মুসলিম, আমরা উম্মতে মুহাম্মদ। অথচ মানুষ আজকে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে, তারা বিভিন্ন পরিচয়ে পরিচিত হতে চায়। মানুষকে দুইটি জিনিস আল্লাহ রাব্বিল আলামিন প্রকাশ্যে গাদিরে খুমেরে স্পষ্ট করে বলে দিয়েছেন, দুইটা জিনিস তোমরা শক্ত করে ধরে রাখবে, একটা পবিত্র কোরআন, একটা আহলে বায়াত। যে বিষয়ে কোনো সন্দেহ নেই, এ বিষয়ে কোনোই সন্দেহ নেই, কেউ সন্দেহ পোষণ করে না। গাদিরে খুমিরের এই হাদিস সম্পর্কে কোনো মুসলমান সন্দেহ পোষণ করে না। এবং হাদিসের প্রতি শ্রদ্ধা রাখা আমাদের খুব জরুরি। কারণ কোনো হাদিস, আল্লাহ রাব্বিল আলামিন তার প্রিয় হাবিবের মাধ্যমে যে হাদিসগুলো এসেছে, সেই হাদিসের প্রতি শ্রদ্ধাশীল হওয়া অতীব জরুরি। হাদিস না পড়লে, হাদিস না বুঝলে আমাদের কোরআন বোঝা কঠিন হয়ে যাবে, দ্বীন বোঝা কঠিন হয়ে যাবে। কাজেই পৃথিবীতে যেগুলো চলমান আছে, একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হওয়া খুব জরুরি। মুসলমানরা যে দলে বিভক্ত হয়েছে, বিভিন্ন দলে বিভক্ত হয়েছে, তার অনেক কারণ আছে। আমরা একজন আরেকজনের প্রতি শ্রদ্ধাশীল নই। আমরা একজন আরেকজনের প্রতি শ্রদ্ধাশীল না হওয়ার কারণে আরেকজনের মতবাদ, আরেকজনের দিলের খেয়ালকে আমরা বুঝতে পারছি না। যাই হোক, সেটা আলেমদের ব্যাপার। তাবারাকাসমু রব্বিকা জিল জালালি ওয়াল ইকরাম। আমরা যেটা বুঝি, সাধারণ মানুষ যেটা বুঝি, যে আজকে পৃথিবীতে মুসলমানদের জরুরি সকল মুসলমানকে একটি শরীরের মতো হওয়া। আজকে প্যালেস্টাইনদের জন্য প্রতি মুহূর্তে দোয়া করা আমাদের খুব জরুরি। যারা তাদের জন্য দোয়া করছে না, যারা তাদের জন্য কান্নাকাটি করছে না আল্লাহ রাব্বিল আলামিনের কাছে, যারা দোয়া করছে না, যারা এই যুদ্ধে শারীরিকভাবে, আত্মিকভাবে
বিভিন্নভাবে যারা শরিক হতে পারেনি তারা হতভাগা। তার চেয়ে হতভাগা কে আছে যে যুদ্ধ চলছে আর তারা মুখ ফিরিয়ে রেখেছে, যুদ্ধ চলছে তারা যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করেছে, তারা নিজেদের নিয়ে ব্যস্ত রয়েছে। অথচ দিনকে তারা, কথা ছিল দিনকে সকলের উপরে রাখা, নিজের জীবনের চেয়ে, নিজের মাল সম্পদ, ধন সম্পদ, স্ত্রী পুত্র সন্তান সকলের চেয়ে দিনকে উপরে রাখার কথা ছিল। কিন্তু আজকে মানুষের কাছে দিনের মূল্য কমে গেছে, মানুষ তার পরিচয় হারিয়ে ফেলেছে। মানুষ আজকে দিনের পরিচয়ে পরিচিত হতে চায় না, মানুষ অন্য পরিচয়ে পরিচিত হতে চায়। যাই হোক, আল্লাহ রব্বিল আলামিন আমাদেরকে, আমরা যারা দিন নিয়ে ভাবছি, আমরা যারা প্যালেস্টাইনকে নিয়ে ভাবছি, গাজাকে নিয়ে ভাবছি, আমরা যারা দিনের বিজয় নিয়ে ভাবছি, তাদের একটি বিষয় খেয়াল রাখা খুব জরুরি। সমস্ত বিশ্বের মানুষ আজকে যখন যুদ্ধে লিপ্ত হয়েছে, বিভিন্ন জায়গায় মিছিল করছে, বিভিন্ন জায়গায় তারা নির্যাতিত হচ্ছে অনেক অমুসলিমরা, অথচ যারা মুসলিম তারা আজকে প্যালেস্টাইন এবং গাজার ব্যাপারে পুরা বেখেয়াল। এটা খুবই লজ্জাস্কর। আল্লাহ রব্বিল আলামিন আমাদের হেদায়েত দান করুক। আমাদের প্যালেস্টাইনের পক্ষে, গাজার পক্ষে অনবরত দোয়া করা দরকার। পৃথিবীর যেখানেই মুসলমান আছে, যারা এখনও দেশকে বেশি ভালোবাসে দিনের চেয়ে, যারা স্ত্রী পুত্র সন্তান নিয়ে ব্যস্ত আছে, যারা দিন নিয়ে ব্যস্ত নাই, দিনকে যারা নিচে রেখেছে, তারা ক্ষতির মধ্যে আছে। আল্লাহ রব্বিল আলামিন আমাদেরকে প্রকৃত জ্ঞান দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।